ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ব্রেকিং নিউজ, আজকের বিশেষ গারফাটা খবর। দীর্ঘ 1 মিনিট পর আবারও জি বাংলার বুথ মেরে প্রথমবারের মতো বংশীবেজের পর্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিদি নাম্বার 1 এর বিশেষ পর্ব যেমন দিদি তেমন ভাতার। সম্পূর্ণ অনুষ্ঠান দেখতে হলে চোখ রাখুন বংশীবেজের পর্দায়। আর যদি না দেখতে চান তাহলে গাড়ে বাস গজিয়ে ঘুমিয়ে পড়ুন। দেখা হচ্ছে সামনের মাসের 40 তারিখে। ততক্ষণ পর্যন্ত নিয়মিত গাঁজা খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রতি বছরের মতো এই বছরও দিদি নাম্বার 1 এর আয়োজন করা হচ্ছে। বস, প্রতি বছরে কই, এবারই তো প্রথম। কিন্তু বস, আমরা ওখান থেকে কি করব? আমরা দিদিদের ট্যালেন্ট দেখে দিদিদের সার্টিফিকেট দেব। বস, ওটা সার্টিফিকেট না, ওটা সার্টিফিকেট। বস, আমাদেরকে ওখানে সাবধান থাকতে হবে, কারণ আমরা ওখানকার টর্চ। ক্যাপা চোদা, ওটা টর্চ হবে না, ওটা হবে জর্জ। নিজে ইংরেজি জানে না, আবার আমাকে বলছে। বাংলার ছেলে বাংলায় খাবো, বাংলায় কথা বলবো, ইংরেজি জানি না, সেটা আবার কথা নয়। হ্যাঁ বেশ, চললাম চললাম চললাম। এই দাঁড়াবে, কই চললি? আপনার বৌদি পার্কে গিয়ে কট খেয়েছে, আমাকে আর্জেন্ট যেতে হবে। রাত 8:30টায় ডিবি নাম্বার 1 এ বাংলার 4 সুপারস্টার ডিবি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? যেখান থেকে আসি না কেন, এবার দিদি নাম্বার 1টা আমিই হব। তোকে দেখে নেব, আগে খেলা শুরু হোক। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? ব্যঞ্জন কই? এই মারা, এখনো রচনা দিদি আসছে কই? আপনি কে? রচনা দিদি কোথায়? রচনা দিদি তো ভাতার লিয়ে কাতার চেপে গিয়েছে। সো আজকে থেকে দিদি নাম্বার 1 আমি চালাবো। আমরা তো রচনা দিদিকে দেখতে এসেছি। রচনা দিদি না আসলে আমরা থাকবো না, চলে যাব। এই চল চল চল, সবাই আমরা চলে যাব। হ্যাঁ দিদি, অনুষ্ঠানে যে 5 লাখ টাকা প্রাইজ ব্যানার ফ্রিতে কাশ্মীর ট্যুর, এটা কোনো দিদি নেবে না, এটা বরং আমাকে দিয়ে দেন। আরে না দিদি, আমরা তো মজা করছিলাম। এই সবগুলা আমরা সব খেলায় খেলবো। সো দর্শক বিন্দু, আমাদের দিদি নাম্বার 1 এর বিশেষ পর্ব যেমন দিদি তেমন ভাতারে সবাইকে গার ফাটা স্বাগতম। শুরুতে আমরা দিদিদের পরিচয় জেনে নেব। নারীতেই দিদি। উনি হলেন মিস মন্টি, মানে দাড়িওয়ালা দিদি। আর উনি হলেন মিস পায়েল, মানে দাড়ি ছাড়া দিদি। ইনি হলেন শিবাল্লি, মানে স্বামীওয়ালা দিদি। আর উনি হলেন স্বামী বিদেশ দিদি, মানে আমাদের পরিমণি আপা। তো চলুন এখন আমরা জেনে নেব দাড়ি নিয়ে আর দাড়ি ছাড়া সংসারে টিকে থাকা কতটা মুশকিল আর কতটা কষ্টকর। চলুন শুরু করা যাক। বেশ দিদি, আচ্ছা ফাজিল। তো দিদি, আপনার এই দাড়ি নিয়ে সংসারে টিকে থাকা ঠিক কতটা কষ্টকর আমাদেরকে বলুন। যখন আমার প্রথম বিয়ে হয়, তখন আমার খোঁচা খোঁচা দাড়ি ছিল। স্বামী যে সময় আমার কাছে আসতোই, এই দাড়ির খোঁচা লাগতোই। পরে স্বামী চলে গেছে, এখন আমি একা। হাত ছড়া শয়তান। বেশ, আমরা এই দিদি কথা শুনলাম, এখন আমরা চলে যাব অন্য দিদির কাছে। বেশ দিদি, সরি। বেশ দিদি, এই যে আপনার যে দাড়ি নেই, দাড়ি ছাড়া সংসার টিকে থাকা আপনার কতটা মুশকিল আমাদেরকে বলুন। ব্যঞ্জন কই? আমরা ভুল জায়গায় এন্ট্রি নিয়েছি। চলুন এখন আমরা অন্য একটা দিদির কাছে চলে যাব। তো দিদি, আপনার যে স্বামী বিদেশ থাকলে কি কষ্ট আর অসুবিধা সেটা আমাদের সবাইকে আপনি বুঝিয়ে বলুন। আসলে স্বামী বিদেশ থাকলে অনেক কষ্ট হয়, তবে বেশি কষ্ট হয় না, ইমু আছে। আচ্ছা, কিন্তু বেশি কষ্ট হয় শীতের দিন। মানে? না মানে একসঙ্গে কাজকর্ম করা হয় না। তাহলে ঠিক আছে। বেশ, আমরা এই দিদির কথা শুনলাম, এখন আমরা চলে যাব আরো একটা দিদির কাছে। চলুন। তো দিদি, আপনার যে স্বামী দেশে থাকলে কি কি সুবিধা আর কি কি অসুবিধা আমাদের সবাইকে বুঝিয়ে বলুন। সুবিধা তো নেই, সব অসুবিধে। মানে? স্বামী দেশে থাকলে দুজনের সাথে কথাও বলা যায় না। এই চিন্তা কাট করেন, ঝামেলা আছে। দর্শক, আপনারা দেখলেন আমরা দিদিদের সাথে পরিচয় হলাম, কি কেমনে করে সরি মানে কে কেমনে কি করে। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, ছেলেরা কিন্তু নানা ধরনের নেশা করে, কিন্তু আমাদের দিদিরা এরা অনেক ভালো, এরা কোনো নেশা করে না, এরা সর্বোচ্চ পর্যায়ের ভদ্র। দাদা, আপনার কাছে আগুন আছে? বিড়ি সিগারেট খুবই নর্মাল ব্যাপার, এটা মোটামুটি সবাই খায়, কিন্তু এর চেয়ে বড় কোনো নেশা কেউ করে না।
কি সব ডলাডলি শুরু করছে, এটা একটা রিয়ালিটি শো, ফালানে সব। যাই হোক, আমাদের দাড়ি ছাড়া দিদি অনেক ভালো মানুষ, উনি কোনো নেশা করে না। চলুন এখন আমরা তার কাছে যাব। দিদি, আপনি তো অনেক ভালো মানুষ, কোনো নেশা করেন না, ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। বেনসন কই? এই সিনটাও কাট। বেশ, অনেক গার পাকাম হয়েছে, আর সময় নষ্ট করে লাভ নেই। এখন আমরা শুরু করবো আমাদের প্রথম খেলা, শুনে কাল বলে বাল। দাদা এটা আবার কেমন খেলা? এই হেডফোনটা আপনার কানে লাগানো থাকবে আর গান বাজবে, পাপি 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 চুলো। এই, থামুন, 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 থামুন। খেলা শুরু হচ্ছে এখন। দিদি, আপনি বলুন আগামীকাল। কি বাংলা মাল? এই মিয়া, কি বলতেছেন? এটা একটা রিয়েলিটি শো। বেশ, দিদি আপনি বলুন রাজা। রাজা কি গাজা? এটা তো খুব আমার পছন্দ, আমি 3 বেলাই খাই। তুমি আসলে ভালো লোক। যাই হোক, বলুন চকলেট। কি ককটেল? আবে চকলেট, চকলেট। আবে আমি তো ওটাই বললাম, আপনার ককটেল। ইনার গাড় পাকামটা একটু বেশি, ইনাতে হবে না। দেন মিয়া, ফাউল লোক। তো গাইস, এখন আমরা চলে যাব স্বামীবালা দিদির কাছে। তো খেলা শুরু হচ্ছে এখন। বলুন চাচা। চাচা কি পাছা? আরে বলুন চাচা, বাপের ভাই চাচা। সেটাই তো বললাম, আপনার পাছা। এই মেয়ে, আপনার দেখে আরো বড় ফাউল লোক। আচ্ছা যাই হোক, বলুন আগামীকাল। কি গাড়ির বাল? এই মেয়ে, আমরা দেখে গেল হবে না। দেন মিয়া। তো এখন আমরা চলে যাব আমাদের দাঁড়িয়ে সারা দিদির কাছে। খেলা শুরু হচ্ছে এখন। আপনি বলুন সদরঘাট। বেনসন কই? রিয়েলিটি শো তারা কি সব শুরু করেছে। আচ্ছা দাদা, এখন আমাকে ধরেন। আপনাকে দেবো মানে? মেয়ে, খেলা তো অলরেডি 12টা বাজাই দিচ্ছেন। আজ থেকে দিদি নাম্বার 1 ভালের বকাবকি খেলাইবা। মাথায় একদম চাপ লেগে গিয়েছিল, তাই মাথা ঠান্ডা করে নিয়ে আসলাম। তো এখন নতুন আরেকটি খেলা শুরু হবে। খেলার নাম হলো গানে গানে গাঞ্জা টানে। অন্য কিছু পাইবেন না, এর মানে হলো আমি একটা করে শব্দ বলবো আর আপনাদেরকে সেই শব্দতে গান বলতে হবে। তো দিদি, আপনি টাঙ্কি দিয়ে একটা গান বলেন। টাঙ্কিয়া হামার বেদা হইয়া গেছে পানি। এই মেয়ে, কিসব ফাউল গান শুরু করছেন? এটা একটা রিয়েলিটি শো, লাইভ চলতেছে, মানুষ দেখতেছে তো। দাদা যদি অনুমতি দেন তাহলে আমি একটা গান শোনাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বরং হাই দিয়ে একটা গান শুরু করেন। হায় কেমন আছো, তুমি কি ভালো আছো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো? আপনি বের হন। বের হন মিয়া, শো থেকে। শুরু থেকে দেখতেছি এরকম বন্ডামি করতেছেন। বেশ, স্বামীওয়ালা দিদি, আমি শুরু থেকে দেখছি আপনি অনেক ভদ্র, একজন শান্তশিষ্ট মানুষ। আপনি এক কাজ করেন, আপনি ছক্কাতে একটা গান বলুন তো। আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। বেশ দিদি, আপনারা কখনো বোকাচোদা দেখেছেন? না। আমি দেখেছি, এই যে আমার সামনে 4 জন দাঁড়িয়ে আছে। আরেকবার যদি এসে উল্টা পাল্টা গান বলেন, তাহলে গাড়ে বাস ঢুকে রাস্তার মধ্যে দাঁড় করে রাখবো। তো দিদি নাম্বার 1-এ যেমন দিদি তেমন বাতার এপিসোডে এখন শুরু করব নতুন আরো একটি খেলা, যে ছিঁড়ে সেই পারে। দাদা এটা আবার কেমন খেলা? এই খেলার নিয়ম হলো একজন আরেকজনের চুল ছিঁড়বেন, যে যতগুলো চুল ছিঁড়তে পারবে সে হবে এই রাউন্ডের বিজয়ী। আজ তোকে খেয়েছি, তুই আমার একটা চুল ছিঁড়তে পারবি না, কারণ আমি শ্যাম্পু ইউজ করি। খেলা শুরু হচ্ছে এখন। খেলবেন আপনার, আমার চুল কেন ছিলেন? আপনার 2 মাইনাস, আপনার 2 মাইনাস। তো যে ছিঁড়ে সেই পারে, খেলার রেজাল্ট অলরেডি আমার হাতে চলে এসেছে। এখন আমি দেখবো আপনারা কে কত পেয়েছেন। স্বামী বিদেশ দিদি, আপনি চুল ছিঁড়েছেন 10টা, এজন্য পেয়েছেন 20 পয়েন্ট। কিন্তু আপনি আমার 3টা চুল ছিঁড়েছেন, এজন্য আপনার 10 পয়েন্ট মাইনাস। সুতরাং আপনার মোট পয়েন্ট হলো 10। স্বামীবালা দিদি, আপনি চুল ছিঁড়েছেন 15টা, এজন্য পেয়েছেন 15 পয়েন্ট। কিন্তু আমার 2টা চুল ছিঁড়ার জন্য আপনিও 10 পয়েন্ট। দাড়ি ছাড়া দিদি, আপনি একটা চুল ছিঁড়তে পারেন নাই, কারণ দাড়িওয়ালা দিদি শ্যাম্পু ইউজ করে। দাড়িওয়ালা দিদি, আপনি চুল ছিঁড়েছেন 25টা, এর জন্য আপনি পেয়েছেন 50 পয়েন্ট। আমাদের এই রাউন্ডের বিজয়ী হলো দাড়িওয়ালা দিদি। বলছিলাম না পারবি না, কারণ আমি শ্যাম্পু ইউজ করি। তো এখন আমরা শুরু করব আজকের অনুষ্ঠানের শেষ খেলা, বাঁচতে চাইলে নাচতে হবে। দাদা এটা আবার কেমন খেলা? আগে তো কখনো নাম শুনিনি। এই খেলার রুলস হলো আমার ফোনে একটি গান বাজবে এবং সেই গানের তালে তালে আপনাদেরকে নাচতে হবে। আর যদি কেউ না নাচতে চায়, তাহলে এই ছাদ থেকে জাম্প করতে হবে।
কিসব ফাউল কথা বলছেন? এসব খেলা আমরা খেলবো না। এই চল 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 চল। হ্যাঁ দিদি, ওই যে 5 লক্ষ টাকার কাশ্মীর ট্যুরের কথা বলছিলেন না, ওটা কোনো যদি নিবে না, ওটা বরং আমাকে দিয়ে দিয়েন। আরে না দিদি, আমরা তো মজা করছিলাম। এই সবগুলা আমরা সব খেলায় খেলবো। বেশ দিদি, আপনারা কে কে নাচতে চান? দাদা আমরা ও, তার মানে আপনাকে জাম করতে চান? বেশ দিদি, তাহলে আপনারা সাইডে যান। বেশ দিদি, আমরা এখন ড্যান্সের জন্য অডিশনটা ক্লিয়ার করি। 2টা চেয়ার ওখান থেকে সরিয়ে ফেলেন। হ্যাঁ, এখন আমাদের ড্যান্সের অডিশন শুরু হবে। বেশ, স্বামী বিদেশ দিদি, প্রথমে আপনি চলে আসুন। নাচ শুরু হবে এখন। দিদি, আপনি সেই নাচ নিয়েছেন, আপনি এখন চলে যান। আর দাঁড়িয়ে দিদি, আপনি চলে আসুন। নাচ শুরু হবে এখন। দিদিরা, আপনারা এদিকে আসেন। আজকে দিদি নাম্বার 1-এর বিশেষ পর্ব, যেমন দিদি তেমন ভাতারে, আপনারা দুজন বিজয়ী হয়েছেন। মিউজিক ম্যান, মিউজিক। কি হবে?